আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। YourFancy ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে কার্ভ অ্যারো কিভাবে অঙ্কন করা যায় সেটা শেখাবো এবং এগুলোকে কিভাবে মডিফাই এবং ফরম্যাটিং করা যায় ঠিক এই রকম এটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি এই কার্ভ অ্যারোগুলো ডিলিট করে দিলাম। এখন আমি মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর শেপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো এখানে লাইন্স আছে, লাইন্স বিভিন্ন স্টাইলের লাইন্স আছে। এর মধ্যে দেখো একটা আছে এই কার্ভ অ্যারো আর একটা হচ্ছে কার্ভ ডাবল অ্যারো। আমি প্রথমে কার্ভ অ্যারো নিলাম। কার্ভ অ্যারো এটা সিলেক্ট করে দেখো আমার মাউসটা প্লাস চিহ্ন এসে গেছে। আমি ড্রাগ করে চেপে ধরে দেখো আমি কার্ভ অ্যারোটা ড্র করে দিলাম। এখন আমি এই কার্ভ অ্যারোটাকে বিভিন্নভাবে ফরম্যাটিং বা মডিফাই করব। এজন্য আমি এই অ্যারোটাকে সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ড্রপ ডাউন বক্স আসলো। তারপরে নিচের দিকে চলে যেতে দেখো ফরম্যাট শেপ। ফরম্যাট শেপে ক্লিক করার পর এই ফরম্যাট শেপ ডায়ালগ বক্স আসলো। এখন এখান থেকে বিভিন্ন স্টাইলের বিভিন্নভাবে আমি সেটাকে মডিফাই করব। প্রথমে দেখো কালার আছে, আমি এই কালারটা আমি চেঞ্জ করতে পারি আমার ইচ্ছে মতো। তারপরে কি আছে দেখো, তারপরে আছে তোমার উইথ অ্যারোর যে উইথটা আছে বর্তমান আছে 0.5, আমি বাড়িয়ে দিলাম। এই উপরে ক্লিক করে দেখো বাড়াতে পারি। আচ্ছা, তারপরে দেখো কম্পাউন্ডেড টাইপ। কম্পাউন্ডেড টাইপ বিভিন্ন স্টাইলের আছে, দেখো ডাবল আছে, তারপর আরও আছে এরকম। দেখো পরিবর্তনটা খেয়াল করো। তারপরে কি আছে ড্যাশ টাইপ, ড্যাশ ড্যাশ আছে, যেটা তোমার প্রয়োজন এখান থেকে ইচ্ছে মতো নিতে পারবে। তারপর আছে ক্যাপ টাইপ। ক্যাপ টাইপটা ফ্ল্যাট আছে বর্তমানে, আমি নর্মাল আঁকি। হ্যাঁ, নর্মাল আঁকানোর পর দেখি ক্যাপ টাইপটা কেমন হয়। ফ্ল্যাট স্কোয়ার আছে, তারপরে রাউন্ডেড হয়, হ্যাঁ, তারপরে ফ্ল্যাট। এইভাবে বিভিন্ন স্টাইলের তুমি এখান থেকে দেখে দেখে চেঞ্জ করতে পারো। এবার আমি আরেকটা অ্যারো অঙ্কন করি। আবার যাই ইনসার্ট মেনুতে, তারপর শেপ। শেপে যে দেখো এখানে ব্লক অ্যারোস আছে, ব্লক অ্যারোস। এখান থেকে আমি একটা অ্যারো নিলাম। আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পর দেখো এখানে আমি অঙ্কন করে দিলাম। এখন এটাকে আমি বিভিন্নভাবে মডিফাই করতে পারি। দেখো এখানে হলুদ কালারের গোল চিহ্ন আছে, এই দুই জায়গায় মাউসটা রেখে ড্রাগ করে এটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। দেখো আবার এখানে ধরেও মডিফাই করতে পারি, আবার এখানে ধরে রোটেট করতে পারি, রোটেট করতে পারি। আমি আরেকটা আঁকাই। ইনসার্ট মেনুতে আবার যাই, শেপ, তারপর ব্লক অ্যারো। ব্লক অ্যারো এটা নেই, আঁকিয়ে দিলাম। দেখো এখানে এইখানে 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 4 জায়গায় আমরা এটাকে মডিফাই করতে পারি। দেখো 4 জায়গায় ধরে যেটা প্রয়োজন, যেই রকম তোমার কার্ভ অ্যারো প্রয়োজন ঠিক সেই রকমই তোমরা এখান থেকে অঙ্কন করে দিবে। আবার ইনসার্ট, শেপ, ব্লক অ্যারো, দেখো আমি মডিফাই করতেছি। এখান থেকেও করতে পারো। আরও বিভিন্ন স্টাইলের তোমার অ্যারো আছে, কার্ভ অ্যারো আছে, এখান থেকে তুমি দেখে দেখে নিতে পারো।